তাহলে কোন প্রক্রিয়ায় এই কার্যক্রমটি করতে হবে? এক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে যে এই শেয়ার হস্তান্তর সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সে সমস্ত ডকুমেন্টগুলো প্রস্তুত করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য ফর্ম 117, শেয়ার ট্রান্সফার ডকুমেন্ট, একই সাথে বোর্ড রেজুলেশন ইত্যাদি ডকুমেন্টগুলো একজন এক্সপার্ট বা একজন আইনজীবী প্রস্তুত করবে। তো এই সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করার পরবর্তীতে দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে, এই বর্তমানে বাংলাদেশে যে সমস্ত বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে বা যে ব্যক্তি শেয়ার ক্রেতা তারা সিগনেচার করবে, ওই সমস্ত কাগজপত্রে তারা স্বাক্ষর করবে। স্বাক্ষর করার পরবর্তীতে তৃতীয় ধাপে যে কাজটি করতে হবে, এই সমস্ত ডকুমেন্টগুলোকে বিদেশে থাকা যে ব্যক্তি তার কাছে পাঠাবে। এই পাঠানোটি যে কোনো কুরিয়ার সার্ভিস, DHL বা ফেডেক্সের মাধ্যমে পাঠাতে পারেন বা অন্য কোনো উপায়ে আপনারা ডকুমেন্টগুলো তার কাছে পাঠাবেন। তো পাঠানোর পরবর্তীতে যখন ওই ব্যক্তি অর্থাৎ দাতা এই ডকুমেন্টগুলো পাবে, চতুর্থ ধাপে তাকে যে কাজটি করতে হবে, তাকে ওইখানকার অর্থাৎ সে যে দেশে আছে সেই দেশের বাংলাদেশের এম্বাসিতে যেতে হবে। সেখানে গিয়ে সেখানে কনসুলেটর থাকে, তার সম্মুখে এই ডকুমেন্টগুলোতে সে সাইন করবে। কে সাইন করবে? যে ব্যক্তি শেয়ার বিক্রি করতে চাচ্ছে অর্থাৎ দাতা। সে সাইন করার পরবর্তীতে সেই ডকুমেন্টে কিন্তু সেখানকার কনসুলেটর অ্যাটাস্টেশন করে দিবে। করে দেওয়ার পরবর্তীতে এই ডকুমেন্টগুলো এবার বাংলাদেশে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো বাংলাদেশে পাঠানোর পরবর্তীতে আমরা যে কাজটি করি, আমরা এই ডকুমেন্টগুলো রিসিভ করার পরবর্তীতে এই ডকুমেন্টগুলোকে আমরা আবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবমিট করি। সেখানে সাবমিট করার পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফিকেশন করে যে এই ডকুমেন্টগুলো আসলে বিদেশ থেকে অ্যাটাস্টেশন করা হয়েছিল কিনা। যদি অ্যাটাস্টেশন করা হয় বা সিগনেচার করা হয় বা ডকুমেন্টের সত্যতা থাকে, সেক্ষেত্রে তারা যে কাজটি করে এই ডকুমেন্টটিতে অ্যাটাস্টেশন করে দেয়। তাহলে এটি হচ্ছে একটি লিগ্যাল প্রসিডিউর।